তখন মাশাআল্লাহ বাবা খাওয়া, গাঞ্জা খাওয়া, মদ খাওয়া সব তো জায়েজ। কথা বলার কারণে গত সপ্তাহে আমার এক ভাই অভিযোগ করছে, হুজুর এটা পাইছেন আপনি কই? এটা পাইছেন আপনি কই? বুঝছেন আমার কথা? আপনি এটা পাইছেন কোথায়? আল্লাহ যে এত নেকি দিবে আপনি পাইছেন কোথায়? তো আল্লাহ তো আপনার মতন আমার মতন বখিল না। আল্লাহ তো এত নেকি। আমি কই কোরআনের মধ্যে আছে। কই কোথায়? আমি কই দেখেন কোরআনের মধ্যে এমন কিছু শব্দ আছে যেগুলো আপনি খালি চোখে দেখলে বুঝবেন না। যেগুলো আপনি খালি চোখে দেখলে কি করবেন না? বুঝবেন না। আপনি আমি একই মাটিতে ঘুরতেছি, ইঞ্জিনিয়ার বলে এটার নিচে খনি আছে, আপনি আমি কিছু বলতে পারি না। ইঞ্জিনিয়ার বলে এটার নিচে কি আছে? খনি আছে, আপনি আমি কিছু বলতে পারি? তো কোরআনটা হলো এটা গভীর সমুদ্র। এটা যত ভিতরে ঢুকবেন তত জ্ঞান, যত ভিতরে ঢুকবেন তত জ্ঞান। আমি ওনাকে স্বাভাবিক একটা কথা বলছি, দেখেন আল্লাহ তাআলার কোরআন যদি আপনি স্বাভাবিক তর্জমার দিকে তাকান তাহলে আপনি বুঝবেন না। আপনি তর্জমা ছাড়া আপনাকে ভিতরে ঢুকতে হবে। কেন নাজিল হইল, প্রেক্ষাপট কি, কেন কোন উদ্দেশ্যে আল্লাহ তাআলা নাজিল করলো, তাফসীর কি, খুলাসা কি, এই জায়গা থেকে আমার মাসালা কোনটা বের হয়েছে, কেনই বা বের হইল, এটা আপনাকে বুঝতে হবে। এইটা বোঝার তো যোগ্যতা আপনার নাই। কয় আমি পারবো, আপনি কোন কিতাবের নাম? কয় কি আমি পারবো, আপনি কোন? আট লাগাত মার্কা মুসল্লি আর কি। কয় আমি পারবো। আচ্ছা আমি বললাম সূরা বাকারার একটা আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আছে না এমন একটা আয়াত? 183 নম্বর গালিবান আয়াতটা, 183 নম্বর আয়াত সূরাতুল বাকারার দ্বিতীয় পারা 5 নম্বর পৃষ্ঠার শেষের দিকে। এই আয়াতের তাফসীরটা দেখলে আপনি কিছু পাইবেন। কয় কোন কিতাবে দেখব? তাফসীরে মারিফুল কোরআন বলছি, তাফসীরে ইবনে কাসির বলছি, তাফসীরে রুহুল মানি বলছি, তাফসীরে জালালাইন বলছি, আরো কয়েকটা কিতাবের নাম বলছি, তাফসীরে কাবীরের কথাও আমি বলছি। এবার আসেন, আমি ওনাকে বলছি আল্লাহ তাআলা আপনাকে বেগাইরে, আল্লাহ তাআলা বলছে কি, আমি বলছি তোমাকে আল্লাহ তাআলা 70 লাখ কোটি নেকি দেবে। এটা তো আপনার আমার একটা হিসাব। আচ্ছা কোরআনের আরেকটা জায়গায় যাই, আল্লাহ কি বলে দেখি। আমারটা না হলে তো আপনার বিশ্বাস করতে কষ্টই হইতেছে। হুজুর বলছে 70 লাখ নেকি দিবে, এটা আমারটা নাই মানলেন আপনি। আচ্ছা দেখি আল্লাহ কি বলে। আল্লাহ কোরআনের আরেক সূরার মধ্যে বলে, সূরাতুজ জুমার। কোন সূরা? সূরাতুজ জুমারের 10 নম্বর আয়াত, 23 নম্বর পারা, 10 নম্বর আয়াত। আল্লাহ বলে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আমি ধৈর্য ধারণকারী বান্দা এবং বান্দিকে আমি বেগাইরে হিসাব নেকি দান করি। আচ্ছা বলেন তো দেখি 70 লাখ এটা হিসাবের মধ্যে না? হিসাব করতে পারবেন না আপনি? 70 লাখ এটা কি হিসাব করা যাবে না? তো আল্লাহ তো বলছে আমি বেগাইরে হিসাব দিব। বেগাইরি হিসাব, আপনারা বুঝতেছেন। আল্লাহ বলছে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যে আমার বান্দা বান্দি ধৈর্য ধারণ করবে আমি তাকে নেকি দিতে হিসাব করে দিব না। 70 লাখ দিব না, 70 কোটি দিব না, 70 লাখ কোটি দিব না। আমি আল্লাহ তাআলা তারে নেকি দিতে বেগাইরে হিসাব নেকি দান করব। তা আপনি যে আমার কথাটার উপরে ইশকাল করলেন, আপনি তো এটা পাইতেন না। আপনি ওই যে 183 নম্বর আয়াতের মধ্যে খুঁজা কিছু পান নাই, এই খালি আর মন ভরা কথা কয়। এই জন্য আমি আগেই বলছি কোরআন বুঝতে হলে আপনাকে গভীর জ্ঞান রাখতে হবে। কোরআন বুঝতে হলে আপনাকে কি জ্ঞান রাখতে হবে? গভীর জ্ঞানের অধিকারী আপনি হইতে হবে। আপনি এক আয়াত দেখছেন, আপনি আয়াতের মধ্যে দেখছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ওয়া আনতুম সুকারা। কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় আছে তোমরা মদ খাও কিন্তু নামাজের সময় খাও না। কি? তোমরা মদ খাও কিন্তু কিসের সময় খাও না? তাহলে আপনি তখন মাশাআল্লাহ বাবা খাওয়া, গাঞ্জা খাওয়া, মদ খাওয়া সব তো জায়েজ আছে, খালি নামাজের সময় না খাইলে তুই ইলাস সালাতি ওয়া আনতুম সুকারা। নামাজ ছাড়া তুমি খাইতার বা তো আপনি ব্যাখ্যা এটাই করেন। নামাজের সময় তুমি মদ খাও না, এছাড়া বাকি টাইমে তুমি বাবা ইয়া বা আব্বা চাচা জেডা যা আছে তুমি সব খাইতার। আপনার তো এই জ্ঞান আপনি বুঝলে হইব না, আপনি এটার ভিতরে ঢুকতে হবে আল্লাহ কি বুঝাইছে। আপনি তো তখন মদকে জায়েজ করে নেবেন। এই জন্য বাবা কোরআন এটা আপনাকে বুঝতে হবে। রমাদান মাস পায়েও যদি আপনি কোরআনকে না বুঝেন আপনার